হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। কেমন আছেন সবাই? আশা করি রমজানে সবাই সুন্দরভাবে ইবাদত করতে পারছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। সো এটা হচ্ছে একটা চতুর্থ রমজানের ইফতারের ভিডিও। আমি এখানে ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম। আমি এখানে চিকেন উইংস ফ্রাই করব। সো আমি এখানে উইংস নিয়ে তার মধ্যে লবণ দিয়েছি, ম্যাগির মশলাটা দিয়েছি আর একটু গরম মসলা দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আর হচ্ছে টমেটোর সস, বারবিকিউ সস আর টমেটোর সস। তারপরে একটু আদা, পেঁয়াজ, রসুন বাটা, কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস দিয়ে একটু কোট করে নিচ্ছি। আর তারপরে আরেকটু হচ্ছে দিচ্ছি আমি এখানে সয়া সস। তারপরে আমি এখানে একটু মেরিনেট করে রেখে দিয়েছি প্রায় ঘন্টাখানেকের মতো। তারপরে আমি এখানে ময়দার একটু কোটিং করব। ময়দার মধ্যে আমি একটু ওই যে ম্যাগির যে মসলাটা আছে সেটা দিয়েছি আর একটু লবণ দিয়েছি। বাস তারপরে এটাতে আমি জড়িয়ে নিয়ে তারপর পানিতে একটু ডিপ করে আবার হচ্ছে ময়দাতে আমি এভাবে কোট করে নিয়েছি। তারপরে এটা আমি ফ্রিজে রেখেছি ১৫ মিনিটের জন্য। তারপরে আমি এটা ভেজে নিচ্ছি। এটা একটু ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। এই তো এটা রেডি হয়ে গেল। আর তারপরে আমি হচ্ছে ফ্রাইড রাইসের প্রিপারেশন নেব। তো এখানে হচ্ছে আমার লেফট ওভার পোলাও ছিল আগের দিনের। সো এটা ডিপে ছিল, এটা নিয়েছি। আর এখানে আমি ভেজিটেবল ইউজ করেছি হচ্ছে পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। আর এদিকে হচ্ছে সস হচ্ছে 3 টাইপস অফ সস, সয়া সস, ফিশ সস আর ম্যাগি সস ছিল। আর হচ্ছে আমি একটা চিকেন স্টক দিয়েছি। সো এখানে একটা প্যানে আমি তেল আর বাটার নিয়েছি। অবশ্যই ফ্রাইড রাইসে বাটার দিবেন। তার মধ্যে একটু রসুন চপড করে নেয়া সেটা ভেজে নিয়েছি। তার মধ্যে সাথেই হচ্ছে ডিমটা আমি আ উম আ ভেজে নিয়েছি। তারপরে বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম যা ছিল। তারপরে চিকেন স্টকটা দিয়ে তারপরে আমি হচ্ছে পোলাওটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখন একটু সসগুলো দিব। সয়া সস, ফিশ সস আর হচ্ছে ম্যাগি সস। সবগুলো সস দেওয়ার চেষ্টা করবেন। তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো এই তো তারপর ভালোভাবে এটা নেড়েচেড়ে নিতে হবে। এবার হচ্ছে যেকোনো ফ্রাইড রাইস মসলা আপনারা ইউজ করতে পারেন। একদম কিছু বাসায় না থাকলে একটু হালকা গরম মসলাও দিতে পারেন, সমস্যা নেই। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কম দিতে হবে যেহেতু সসগুলাতে লবণ আছে, একটু কম দিয়ে জাস্ট টেস্ট অনুযায়ী দিলেই হবে। তারপরে ডিমটা দিয়ে আমি মিশিয়ে নিলাম আর লাস্টে হচ্ছে আমি কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিচ্ছি ওপর থেকে। সো এই তো আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। সো সেদিন ইফতারের জন্য ছিল ফ্রাইড রাইস আর উইংস ফ্রাই। সো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। অবশ্যই অনেক ইজি আর আশা করি সবার ভালো লাগবে। সো ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।